গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ যদি অন্ধকার ঘরে তাকিয়ে দেখো, তোমার সামনে থাকা আয়নায় তোমার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সে তোমার মতো নড়ছে না। সে দাঁড়িয়ে আছে স্থির হয়ে, আর ধীরে ধীরে তোমার দিকেই হেসে তাকাচ্ছে। স্বাগতম হরর বাংলা চ্যানেলে। আজকের গল্পের নাম আয়নার ভিতরের মানুষ। গল্পটা শেষ পর্যন্ত শুনলে হয়তো আজ রাতে ঘরের আয়নার দিকে তাকাতে তোমার ভয় লাগবে। চলো শুরু করা যাক। রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। চারদিকে এমন নীরবতা যে নিজের শ্বাসের শব্দও কানে লাগছে। আমি একা বসেছিলাম আমার ঘরের ভেতর। ছোট্ট একটা ঘর, একটা খাট, একটা টেবিল, আর দেয়ালে ঝুলানো বড় একটা পুরনো আয়না। আয়নাটা খুব পুরনো, কাঠের ফ্রেমে ধুলো জমে আছে, কে জানে কত বছরের। আমি অনেক দিন ধরেই ওই আয়নাটা ব্যবহার করছিলাম, কিন্তু সেদিন রাতে প্রথমবার অদ্ভুত কিছু ঘটল। আমি চুল ঠিক করতে আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ মনে হল কিছু যেন ঠিক নেই। আমি মাথা একটু ডান দিকে কাত করলাম, কিন্তু আয়নার ভেতরের মানুষটা 1 সেকেন্ড পরে নড়ল। আমি থমকে গেলাম। হয়তো ভুল দেখছি, মনে মনে বললাম। আবার মাথা নাড়ালাম। আয়নার ভেতরের প্রতিচ্ছবি এবারও একটু দেরিতে নড়ল। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, এটা কি? কোনো উত্তর নেই, কিন্তু আয়নার ভেতরের মানুষটা আমার দিকে তাকিয়ে আছে, হুবহু আমার মতো দেখতে, কিন্তু চোখ দুটো অদ্ভুত ঠান্ডা। আমি একটু পিছিয়ে এলাম, আর ঠিক তখনই আয়নার ভেতরের মানুষটা হাসল। আমি হাসিনি, তবু সে হাসল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত ঘরের লাইট জ্বালালাম, আবার তাকালাম। সব স্বাভাবিক, প্রতিচ্ছবি ঠিক আমার মতোই নড়ছে। আমি নিজেকে বোঝালাম ভ্রম হয়েছে, তারপর ঘনিয়ে পড়লাম। কিন্তু আসল ঘটনা শুরু হল পরের রাত থেকে। পরের রাত আবার সেই আয়নার সামনে দাঁড়ালাম। এবার সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ মনে হল আয়নার ভেতরের ঘরটা যেন একটু আলাদা। ওখানে ছায়া একটু বেশি গাঢ়। আমি চোখ ছোট করে তাকালাম। হঠাৎ দেখলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, ওখানেও কেউ নেই। আমি একটু হাসলাম। ভয় পেয়ে যাচ্ছি, নিজেকে বললাম। কিন্তু যখনই আবার ঘুরে হাঁটতে যাব, তখন দেখলাম আয়নার ভেতরের মানুষটা এখনও দাঁড়িয়ে আছে। আমি তো ইতিমধ্যে ঘুরে গেছি, কিন্তু সে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটছে। আমার শরীর জমে গেল। আমি ধীরে ধীরে আবার আয়নার সামনে গেলাম। তখন সে আবার আমার মতো হয়ে গেল। আমি যা করছি সে তাই করছে। আমি ফিসফিস করে বললাম, তুই কে? আয়নার মানুষটা ঠোঁট নাড়াল, কিন্তু কোনো শব্দ নেই, শুধু ঠোঁট নড়ছে। আমি খুব মন দিয়ে দেখলাম। সে বলছে, বের হতে দাও। আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল। আমি পিছিয়ে গেলাম, কিন্তু তখনই আয়নার ভেতরের মানুষটা হাত বাড়াল, ঠিক যেন কাঁচ ছুঁয়ে আছে, আর ধীরে ধীরে কাঁচে ফাটল ধরতে লাগল। টিক টিক টিক, ফাটলগুলো ছড়িয়ে পড়ছে। আমি ভয়ে দৌড়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। সেই রাত আর ঘরে ঢুকিনি। পরদিন সকালে সাহস করে আবার ঢুকলাম। আয়না ঠিক আছে, কোনো ফাটল নেই, সব স্বাভাবিক। আমি ভাবলাম সবই দুঃস্বপ্ন ছিল, কিন্তু যখন কাছে গেলাম দেখলাম কাঁচে আঙুলের দাগ। ভেতর দিক থেকে কেউ যেন চাপ দিয়েছিল। আমার বুক ঠান্ডা হয়ে গেল। সেই রাতেও আমি ঘরে ছিলাম, কিন্তু আয়নার দিকে তাকাইনি। হঠাৎ গভীর রাতে একটা শব্দ শুনলাম, টিক টিক টিক। মনে হলো কাঁচে কেউ আঘাত করছে। আমি ধীরে ধীরে মাথা তুললাম, আয়নার দিকে তাকালাম, আর যা দেখলাম তা আমি কখনো ভুলতে পারব না। আয়নার ভেতরের মানুষটা আর আমার মতো নেই। তার চোখ দুটো পুরো কালো,
মুখে বিকৃত হাসি। সে কাঁচে আঘাত করছে ভেতর থেকে, আর ফিসফিস করে বলছে, আমাকে বের হতে দাও। আমি অনেক দিন ধরে আটকে আছি। তোমার জায়গাটা আমার চাই। আমার গলা শুকিয়ে গেল, আমি চিৎকার করতে পারলাম না। সে আবার বলল, একবার দরজা খুলে দাও, তারপর তুমি বিশ্রাম পাবে। আমি হঠাৎ বুঝতে পারলাম সে আমার জায়গা নিতে চায়। আমি দৌড়ে আয়নার দিকে গেলাম, রাগে আর ভয়ে একটা কাপড় দিয়ে আয়নাটা ঢেকে দিলাম। শব্দ বন্ধ হয়ে গেল। আমি সারা রাত জেগেছিলাম। ভোর হলে কাপড় সরালাম। আয়না ঠিক আছে, কিন্তু প্রতিচ্ছবি নেই। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ভেতরে কেউ নেই। ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ শুনলাম, অবশেষে আমি বের হতে পারলাম। আমি ধীরে ধীরে ঘুরলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে আমি নিজেই, কিন্তু তার চোখ কালো। সে হাসছে আর বলল, এখন থেকে আয়নার ভেতরে থাকাটা তোমার কাজ। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। আজও সেই আয়নাটা একটা ঘরে ঝুলে আছে। যে কেউ তার সামনে দাঁড়ায়, সে নিজের প্রতিচ্ছবি দেখে। কিন্তু যদি কখনো খেয়াল করো তোমার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ছে, তাহলে বুঝবে ভেতরে কেউ বের হওয়ার অপেক্ষায় আছে। এই ছিল আজকের গল্প, আয়নার ভেতরের মানুষ। যদি গল্পটা শুনে তোমার শরীর শিউরে ওঠে, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দাও, আর এমন আরও ভৌতিক গল্প শুনতে হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, কারণ পরের গল্পটা হয়তো তোমার ঘরের অন্ধকার থেকেই শুরু হবে। আজকের মতো এখানেই শেষ। ভয় পেও না, কিন্তু আজ রাতে ঘুমানোর আগে একবার আয়নার দিকে তাকিয়ে নিও, তোমার প্রতিচ্ছবি ঠিকমতো নড়ছে তো।